রোজগার মেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে বেশ কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট স্কুলের আপডেট নিয়ে চলে এসেছি, তাই সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমরা চলে যাই বিবেকানন্দ শিক্ষা নিকেতন স্কুল। স্কুলটি কোথায় রয়েছে দেখুন, স্কুলটি রয়েছে সাউথ 24 পরগনা বাসন্তীতে। এখানে কি কি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে? সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স অথবা বেঙ্গলি, ইংলিশ, হোস্টেল ওয়ার্ডেন। এখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন, এমএসসি বিএসসি উইথ ফিজিক্স, এমএসসি বিএসসি কেমিস্ট্রি উইথ বিএড, এমএসসি বোটানি জুওলজি অথবা বিএসসি ইন বায়োলজিক্যাল সায়েন্স অথবা লাইফ সায়েন্স সাথে বিএড। বেঙ্গলির জন্য কি চাওয়া হয়েছে? এমএ বিএ বেঙ্গলি উইথ বিএড। ইংলিশের জন্য কি চাওয়া হয়েছে? এমএ বিএ ইংলিশ উইথ বিএড। এবং হোস্টেল ওয়ার্ডেন্স সম্পূর্ণ যোগ্যতা রয়েছে বিএ অথবা বিএসসিতে যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটি সুবর্ণ সুযোগ। দেখুন, ওয়াক ইন ইন্টারভিউ কবে রয়েছে? 16ই আগস্ট। 16ই আগস্ট তারিখের আগে কিন্তু আপনারা এই ইমেল আইডি এবং ফোন নাম্বারে আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিন এবং অতি সত্বর আপনারা এই বিবেকানন্দ শিক্ষা নিকেতন, যেটি সাউথ 24 পরগনা বাসন্তীতে রয়েছে, সেখানে ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করুন। এরপরে আমরা চলে যাই দেখুন দ্য অ্যাসেম্বলি গড চার্চ স্কুল। কোথায় রয়েছে স্কুলটি? স্কুলটি রয়েছে হলদিয়াতে। স্কুলটিতে কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে। রিকোয়ারমেন্টস দেখুন কি কি লেখা রয়েছে। মাস্টার ডিগ্রি ইন সায়েন্স, হিউম্যানিটিস, কমার্স এবং সাথে বিএড। অবশ্যই 15 বছরের অভিজ্ঞতা। কোন বিষয়ে অভিজ্ঞতা? টিচিং বিষয়ে যদি পড়ানোর যদি অভিজ্ঞতা থাকে তাহলে অতি সত্বর আপনারা এখানে যোগাযোগ করুন। কিভাবে যোগাযোগ করবেন? অ্যাডভার্টাইজমেন্টের 15 দিনের মাথায়, দেখুন 15 দিনের মাথায় আপনাদের যোগ্যতা এবং বায়োডাটার সাথে পাসপোর্ট ছবি এবং আবেদনপত্র আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দিন। দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, দ্য অ্যাসেম্বলি গড চার্চ, এজি টাওয়ার্স, 125 পার্ক স্ট্রিট, কলকাতা। এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দিন যারা যারা যোগ্য রয়েছেন। স্কুলটির নাম আরেকবার আপনারা দেখে নিন, দ্য অ্যাসেম্বলি গড চার্চ স্কুল, হলদিয়া। এখানে প্রিন্সিপাল বিষয়ের জন্য নিয়োগ করা হবে বলা হয়েছে। এরপরে আমরা চলে আসি ব্লুমিং বার্ডস স্কুল, যেটি কোথায় রয়েছে? আদি সপ্তগ্রামে রয়েছে। এটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এখানে দেখুন কি চাওয়া হয়েছে, মাদার্স টিচার্স চাওয়া হয়েছে। কোন কোন বিষয়ে চাওয়া হয়েছে? ফিজিক্স, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং এআই কম্পিউটার, অর্থাৎ প্রায় সমস্ত বিষয়েরই কিন্তু শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে। সেখানে শিক্ষিকা নিয়োগ করা হবে বলে হয়েছে। এবং অবশ্যই এখানে কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকা অবশ্যই প্রয়োজন। তাহলে আপনারা যারা এই স্কুলের পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন, ব্লুমিং বার্ডস স্কুল আদি সপ্তগ্রামের পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন, তারা অতি সত্বর এখানে যোগাযোগ করুন। কিভাবে যোগাযোগ করবেন দেখুন, এখানে কিন্তু ইমেল আইডি দেওয়া রয়েছে। এই ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করুন, আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিন। এরপর আমরা চলে আসি দেখি আরেকটা স্কুল কি রয়েছে। এখানে শ্রী চৈতন্য টেকনো স্কুল। স্কুলটি কোথায় রয়েছে? পানিহাটিতে। এখানে কি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে? ফিজিক্স। অর্থাৎ যারা এখানে ফিজিক্স বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি বা এমএ বিএড করেছেন তারা কিন্তু এখানে অবশ্যই এই স্কুলে যোগাযোগ করুন। স্কুলটির নাম আমরা কি দেখতে পাচ্ছি? শ্রী চৈতন্য টেকনো স্কুল। যারা পানিহাটির পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন তারা অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করুন। এবং ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করার আগেই আপনারা আপনাদের সিভি এই ঠিকানায় পাঠিয়ে দিন। দেখুন কি লেখা রয়েছে, dunlop@srichaitanyaSchool.net। এরপরে আমরা চলে আসি আরেকটি স্কুল রয়েছে, দেখুন শ্রী চৈতন্য টেকনো স্কুল। এখানে কি কি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে বলা হয়েছে? ম্যাথামেটিক্স, ইংলিশ এবং ফিজিক্স অবশ্যই হাই স্কুলের জন্য এবং প্রাইমারি স্কুলের জন্য ম্যাথামেটিক্স এবং ইংলিশ বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। এখানে দেখুন কি লেখা রয়েছে, অবশ্যই এই বিষয়ে এমএ এবং বিএড সাথে যদি আপনারা গ্র্যাজুয়েশন করেছেন উক্ত সাবজেক্টে অগ্রাধিকার দেওয়া হবে। শ্রী চৈতন্য টেকনো স্কুল পানিহাটিতে রয়েছে। আপনারা কিভাবে যোগাযোগ করবেন দেখুন, আপনাদের সিভি বা বায়োডাটা পাঠিয়ে দেবেন। ঠিকানাটা অবশ্যই এই ঠিকানা রয়েছে দেখুন, ডানলপ শ্রী চৈতন্য নেট। অর্থাৎ এই ঠিকানায় একই স্কুলে দু জায়গায় 4 রকমের ভ্যাকেন্সি বের হয়েছে। ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।